মিডিয়াকে আজকের সঞ্চালক। রাষ্ট্র সংস্কারে আইনজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনার আজকের প্রধান অতিথি সম্মানিত সভাপতি এবং গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং ঢাকা সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন বার থেকে আগত আইনজীবী বন্ধুরা, বিজ্ঞ আইনজীবী বন্ধুরা এবং সাংবাদিকবৃন্দ, অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যায় বিচার অধিকার মর্যাদা বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ জিওপির একটি ভ্রাতৃপ্রতিম সংগঠন। বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ ও অন্যান্য বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশের 51তম রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ গণ অধিকার পরিষদ জিওপি গত 2 সেপ্টেম্বর 2024 তারিখে বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত হয়েছে এবং আপনারা জানেন যে আমাদের নির্ধারিত প্রতীক হয়েছে ট্রাক। এরই অন্যতম সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ ন্যায় বিচার, আইনের শাসন, আইনজীবীদের অধিকার, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তৎপরিপ্রেক্ষিতে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং সারা বাংলাদেশে আইনজীবীদের অধিকার প্রতিষ্ঠায় 11 দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নিম্নে আমাদের 11 দফা কর্মসূচি আপনারা ইতিমধ্যে অনেকেই পেয়েছেন, যারা পাননি পেয়ে যাবেন, তো আমি আপনাদের সামনে পেশ করছি। উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করতে হবে, দফা 1, এবং একই সঙ্গে বিচারপতিদের অপসারণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান সংবিধানে পুনর্বহাল করতে হবে। আপনারা জানেন এই ইস্যুতেই সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে দেশ ছাড়তে হয়েছিল। 2, উচ্চ আদালতের আইন কর্মকর্তা নিয়োগে অ্যাটর্নি সার্ভিস এবং জেলা আইন কর্মকর্তা নিয়োগে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি সার্ভিস আইন প্রণয়ন করতে হবে এবং সম্মানী ভাতা বৃদ্ধি করতে হবে। দফা 3, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিতকরণে পৃথক সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। আপনারা জানেন যে মাজদার হোসেন মামলার এই বিষয়টিও আইনজীবীদের প্রাণের দাবি। দফা 4, হাইকোর্ট ও জজ কোর্টের বিতর্কিত বিচারপতিদের আশু অপসারণ করতে হবে। আমরা সোচ্চার আছি, আমরা আবারও সোচ্চার হব, অনতিবিলম্বে এটা কার্যকর করতে হবে। কোর্ট কাছারি থেকে দুর্নীতি, ঘুষ, অনিয়ম বন্ধ করতে হবে। আপনারা মাঝে মাঝে প্রায় আমাদেরকে দোষারোপ করে থাকেন, আসলে অনেক ক্ষেত্রে এই দুর্নীতির কাছে, এই ঘুষের কাছে আমরা আইনজীবীরাও জিম্মি থাকি। দফা 5, আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। দেশে ও বিদেশে আইনজীবীদের প্রশিক্ষণ ও নবীন আইনজীবীদের ভাতার ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন যে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক আইনজীবী কিন্তু আহত হয়েছে, এমনকি নিহত হওয়ার ঘটনাও আছে, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। দফা 6, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী আইনজীবীদের অবস্থান সুনির্দিষ্টকরণ করতে হবে। বেলোমেন্ট ফান্ড বৃদ্ধি করতে হবে এবং জীবনদশায় আইনজীবীদের বেলোমেন্ট ফান্ড প্রদান, আইনজীবী কল্যাণ ব্যাংক, হাসপাতাল তৈরি ও স্বাস্থ্য বিমা চালু করতে হবে। দফা 7, বাংলাদেশ বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট বার ও জেলা বার অ্যাসোসিয়েশন সর্বজনীন করতে প্যানেল ভিত্তিক নির্বাচন বন্ধ করতে হবে। বাংলাদেশ বার কাউন্সিল শক্তিশালীকরণে নির্বাচিত সাধারণ সদস্য সংখ্যা বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা নিয়মিতকরণ ও পরীক্ষা পদ্ধতির প্রয়োজনে সংস্কার করতে হবে। দলীয় বিবেচনায় আইনজীবী নিয়োগের পথ বন্ধ করতে হবে। দফা 8, অধস্তন আদালতের সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগে আইনজীবী হিসেবে 5 বছর প্র্যাকটিসের অভিজ্ঞতা সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করতে হবে। দফা 9, বিচার কার্য দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে জেলা পর্যায়ে সিভিল ক্ষেত্রে জেলা জজ আদালত ও ক্রিমিনাল ক্ষেত্রে দায়রা জজ আদালত পৃথকীকরণ করতে হবে। আদালত সংখ্যা ও সম্মানী ভাতা বৃদ্ধি করতে হবে। দফা 10, ব্রিটিশ ও পাকিস্তানি আমলের আইনের প্রয়োজনীয় সংস্কার করতে হবে এবং 30 লক্ষ মামলার ভার থেকে এই জাতিকে অনতিবিলম্বে মুক্ত করতে এবং অনতিবিলম্বে বিচার পদ্ধতির সংস্কার ও বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এবং সর্বশেষ দফা 11, আইন শিক্ষার মানোন্নয়নে নূতন পাঠ্যক্রম প্রণয়ন ও ল কলেজগুলোকে ঢেলে সাজাতে যুগোপযোগী করতে পাঠ্যক্রম, পূর্ণকালীন শিক্ষক নিয়োগ,
ও স্বতন্ত্র পে স্কেল দিতে হবে এবং একটি স্বতন্ত্র আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। আমরা এই হলো আমাদের 11 দফা। সবাইকে ধন্যবাদ। প্রয়োজনে আমরা এটা নিয়ে আরও আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালাম।